2025-এর শেষে এসে যদি তোমরা ভেবে থাকো 35,000 টাকার মধ্যে একটি বেস্ট অলরাউন্ডার ল্যাপটপ তোমরা কিনবে, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। এই ভিডিওতে তোমাদের জন্য সিলেক্ট করেছি 5টা বেস্ট এমন কিছু ল্যাপটপ যেগুলো কিন্তু তোমরা কনসিডার করতে পারো তোমাদের যে কোনো ডেইলি টাস্ক বা যে কোনো কাজের জন্য। তো ভিডিওটি কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত ডিটেলস ইনফরমেশন কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের দিতে চলেছি। নাম্বার ওয়ানে থাকছে লিনোভো আইডিয়াপ্যাড 1। তোমরা এতে প্রসেসর পেয়ে যাচ্ছ রাইজেন 5 এর 5500U 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর। এসএসডি থাকছে 512 জিবির একটি এসএসডি। র্যাম থাকছে 8 জিবি, যেটা 12 জিবি পর্যন্ত আপগ্রেডেবল। ডিসপ্লে তোমরা পেয়ে যাচ্ছ 15.6 ইঞ্চের 250 নিটসের একটি ডিসপ্লে। আর টোটাল ল্যাপটপের বিল্ড কোয়ালিটি কিন্তু ওভারঅল ভালো, আর এর ওয়েট থাকছে 1.6 কেজি। ব্যাটারি লাইফ তোমরা পেয়ে যাচ্ছ 45 ওয়াটের। ব্যাটারি ব্যাকআপ তোমরা পেয়ে যাবে 7 আওয়ার। কিবোর্ডে কিন্তু কোনো রকম ব্যাকলাইটের সাপোর্ট তোমরা পাবে না। এর সাথে তোমরা অফিস হোম 2024 লাইফ টাইমের সাবস্ক্রিপশন পেয়ে যাবে। নাম্বার 2-এ রেখেছি এইচপি 15s। এতে তোমরা পেয়ে যাচ্ছ প্রসেসরে কোর i3 12 1500U বা রাইজেন 3 5300U। এতে তোমরা দুটো অপশনাল পেয়ে যাবে, একটি ইন্টেল ও একটি রাইজেন। এসএসডি হিসেবে থাকছে 5112 জিবির একটি এসএসডি। র্যাম থাকছে 8 জিবি DDR4 3200 মেগাহার্জের, যেটা 16 জিবি পর্যন্ত আপগ্রেডেবল। ডিসপ্লে তোমরা পেয়ে যাচ্ছ 15.6 ইঞ্চের 250 নিটসের একটি ব্রাইটনেস ওয়ালা ডিসপ্লে। আর ওভারঅল ল্যাপটপের বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। পুরো ল্যাপটপটার ওয়েট থাকছে 1.69 কেজি। 45 ওয়াটের ব্যাটারি তোমরা পেয়ে যাবে, আর এর ব্যাটারি ব্যাকআপ থাকবে টোটাল 8 ঘন্টার। আর কিবোর্ড তোমরা পেয়ে যাচ্ছ ফুল সাইজ ব্যাকলেট কিবোর্ড। আর মাইক্রোসফট অফিস হোম প্লাস স্টুডেন্ট 2021 লাইফ টাইম সাবস্ক্রিপশন তোমরা পেয়ে যাচ্ছ। নাম্বার 3-এ যে ল্যাপটপটা আমি রেখেছি সেটা হলো আসুস ভিভোবুক গো 14। প্রসেসর হিসেবে তোমরা পেয়ে যাচ্ছ রাইজেন 3 7320U। এসএসডি থাকছে 5112 জিবির একটি এসএসডি। র্যাম তোমরা পেয়ে যাচ্ছ 8 জিবি LPDDR5 র্যাম, আর যেটা 16 জিবি পর্যন্ত আপগ্রেড করা যায়। ডিসপ্লে থাকছে 14 ইঞ্চের, যেটা 250 নিটসের ব্রাইটনেস সাপোর্ট করে। আর ওয়েট তোমরা পেয়ে যাচ্ছ এই ল্যাপটপের সাথে 1.38 কেজি। ব্যাটারি ব্যাকআপ তোমরা পেয়ে যাবে 42 ওয়াটের ব্যাটারি, আর যেটা কিন্তু 6 আওয়ার আপ টু 6 আওয়ার তোমরা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। এই ল্যাপটপের সাথে তোমরা কিন্তু কোনো রকম ব্যাকলিট কিবোর্ডের সাপোর্ট পাবে না। আর মাইক্রোসফট অফিস হোমের 2024-এর লাইফ টাইম সাবস্ক্রিপশন তোমরা এই ল্যাপটপের সাথে পেয়ে যাবে। নাম্বার 4-এ যে ল্যাপটপটা আমি রেখেছি সেটা হলো এসার এসপায়ার লাইট। প্রসেসর হিসেবে থাকছে রাইজেন 3 5300U। আর এতে তোমরা স্টোরেজ পেয়ে যাচ্ছ 512 জিবির। র্যাম থাকছে 16 জিবি DDR4 3200 মেগাহার্টজের, যেটা 32 জিবি পর্যন্ত কিন্তু তোমাদের আপগ্রেডের অপশন থাকে। ডিসপ্লের সাথে তোমরা পেয়ে যাচ্ছ 15.6 ইঞ্চের একটি 244 নিটসের ব্রাইটনেস ওয়ালা ডিসপ্লে। আর এই ল্যাপটপে তোমাদের টোটাল ওয়েট থাকছে 1.59 কেজি। ব্যাটারি তোমরা পেয়ে যাচ্ছ 36 ওয়াটের, যেটা আপ টু 7 আওয়ার্স এর ব্যাকআপ টাইম তোমাদের দিয়ে দেবে। কিবোর্ড এই ল্যাপটপের সাথে থাকছে ফুল সাইজ নামপ্যাড ওয়ালা কিবোর্ড, যেটা কিন্তু কোনো ব্যাকলাইট সাপোর্ট তোমরা পাবে না এর সাথে। নাম্বার 5-এ যে ল্যাপটপটা আমি তোমাদের জন্য রেখেছি সেটা হলো এসার এসপায়ার 3। এতে তোমরা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছ কোর i3 1305U। এসএসডি থাকছে 5112 জিবির একটি এসএসডি। র্যাম তোমরা এর সাথে পেয়ে যাচ্ছ 8 জিবি এর DDR4। ডিসপ্লে এর সাথে থাকছে 15.6 ইঞ্চের 264 নিটসের একটি ডিসপ্লে, যেটা কিন্তু একটু ব্রাইটার সাইডে আছে ডিসপ্লে। আর ওয়েট তোমরা এই ল্যাপটপের সাথে পাচ্ছ 1405 গ্রামের একটি ওয়েট, মানে 1.4 কেজি অ্যাপ্রক্স। ব্যাটারি ব্যাকআপ তোমরা পেয়ে যাবে 6.5 আওয়ার্স এর ব্যাটারি ব্যাকআপ, যেটা কিন্তু 45.6 ওয়াটের ব্যাটারি হতে চলেছে। আর কিবোর্ড তোমরা পেয়ে যাচ্ছ ফুল সাইজ নামপ্যাড ওয়ালা কিবোর্ড, যেটাতে কোনো প্রকার তোমরা ব্যাকলিট কিবোর্ডের সাপোর্ট পাবে না। তো এই বেস্ট 5টা ল্যাপটপ আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি 2025-এর শেষে বা 2026-এর শুরুতে। তোমরা যদি কেউ ভেবে থাকো যে 2026-এর শুরুতে পিসি বিল্ড করবে, তাহলে কিন্তু র্যাম আর এসএসডির প্রাইস হাইক হওয়ার কারণে কিন্তু তোমাদের হয়তো ড্রিমটা একটু একটু হলেও কমে গিয়েছিল, কিন্তু তোমরা একটি ল্যাপটপ এক্ষুনি কনসিডার করতে পারো, কেন কে জানে ল্যাপটপ মার্কেটটাও কিন্তু প্রাইসটা অনেকটা বেড়ে যেতে পারে। তো তোমরা তোমাদের নিডটাকে বুঝে নিয়ে অবশ্যই তোমাদের পছন্দ মতো ল্যাপটপটা কনসিডার করবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বা ফ্যামিলি মেম্বারদের কাছে। আর যদি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এই রকমের পিসি বা ফোন রিলেটেড বা আনবক্সিং সমস্ত রকমের টেক ইনফরমেটিভ ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।